আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা। তো আমি এই মুহূর্তে আইছি আমার সরিষা ক্ষেতের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেত। তো আপনাদের সমস্ত সরিষা ক্ষেত আজকে ঘুরে ঘুরে দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। তো আজকে সারাটা দিন রোদের কোনো চিহ্ন দেখলাম না, কিন্তু এই যে হ্যান দেখতে পাচ্ছেন ওই জল্প রোদের নাগাল দেখা যায় বাড়িবেলা আসর উত্তর পরে। দেখতে পাচ্ছেন এটা আমার সরিষা ক্ষেত। সরিষা মোটামুটি ভালো হয়েছে, এই যে দেখেন ফুল আয়া পড়ছে। এটা আমার সরিষা ক্ষেত, দেখতে পাচ্ছেন 3 বিঘা জায়গা সরিষা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর অল্প আলি ফেলামু, যার জন্য চলে আসলাম। এই যে এখানে দেখছেন এই দান্ডি ফেলামু গেড়াইছে, যে দেখুন এই যে ওই যে অনেক সুন্দর হয়ে গেছে। লাল দিয়ে থেকে সাদা দিয়ে অল্প গেরা বেশি ভালো হয়েছে। লাল ধান দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো আমার খোলা পুকুর, পুকুরে পানি একদম কমে গেছে। পুকুরের মাছ কটা মারতে হবে। বগে এই করতেছে, পুকুরে বগ নামছে। সেটা ওই যে গাছটা আছে একদম দেখতেছেন, ওই যে এখানে মা শাক তুলতেছে। দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রে অল্প দুর্বল হয়েছে। এই যে এই পাশে আছে এই হ্যান্ডটা অন্য ওজনের, এই যেগুলো আমার দেখতে পাচ্ছেন। এই যেগুলো সব আমার সরিষা ক্ষেত, দেখেন অনেক সুন্দর হয়েছে। ওই যে ওই পাশে ওই যে ছোট ভাইটি আলি খেতে পানি দিতেছে, দেখতে পাচ্ছেন। এটা ছিল আমার সরিষা ক্ষেতের আপডেট। যেটা হলো আমার ঘাস ক্ষেত, ওই পাশে সরিষা আছে দেখছেন। এটা হলো ঘাস ক্ষেত। ঘাস খেতে সার কম হয়েছে, সার দিতে হবে। আর এই যে এখান দিয়ে অল্প কম জ্বালাইছে এই জায়গাটাকে, কারণ মাটি ছিল ভিজে। আর এই হ্যান্ডটার বিধান হয়েছে দেশি বিধান, যার জন্য অল্প কম হয়েছে। তারপরে এই যে হ্যান্ডটা ঘাস ক্ষেত, যেগুলো তো আপনাদেরকে দেখালামই।